দেখুন বন্ধুরা, গঙ্গাসাগর মেলাতে নাগা সন্ন্যাসীরা একই ঘটনা ঘটালো। আপনারা যেটা শুনলে অবাক হয়ে যাবেন, তাহলে দেখুন ভিডিওটা, আপনাদের সব জানাতে থাকছি। এবং বন্ধুরা, এই বছরও আমি এসেছি গঙ্গাসাগর মেলাতে 2025 সালে, আর পাশেই রয়েছে কোকিলমণির আশ্রম। দেখুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ। আর এই কোকিলমণির আশ্রম ঘিরেই রয়েছে নানা রকম ঘটনা, তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এবং বন্ধুরা, যারা আসতে চাইছেন তারা নির্ভয়ে চলে আসুন। আর কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবই বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং বন্ধুরা, বলে রাখি, এখানে আসা সমস্ত ভক্তদের এই গঙ্গাসাগর মেলাতে প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রসাদের ভান্ডারা খুলে দেওয়া হয়েছে, যাতে এখানে আসা সমস্ত ভক্তনাত্রীরা প্রসাদ পায়। দেখুন কিভাবে সবজি কাটা হচ্ছে, এগুলো সব প্রসাদ তৈরি হবে। এখানে আসা সমস্ত ভক্তনাত্রীদের প্রসাদ রান্না করে খাওয়ানো হবে ভোগ হিসাবে। এবং বন্ধুরা, 10 লাখেরও বেশি ভক্তদের এখানে প্রসাদ খাওয়ানো হয় ফ্রিতে। দেখছেন কেমনভাবে সবজি সব কাটা চলছে এখানে, যাতে সমস্ত আসা ভক্তরা প্রসাদ ঠিক টাইমে পাওয়া যায়, সেইভাবে রান্না চলার কাজ চলছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের জন্য ভিডিও তুলে ধরেছি। এবং দেখুন বন্ধুরা, এই ভাইরা আপনাদের জন্য পরিশ্রম করে রান্না করার কাজ করছে, তাই কোনো চিন্তা না করে নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আর চলে আসুন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দর্শন করে যান একবার, নির্ভয়ে দর্শন করে যান, কোনো চিন্তা নেই। এবং বন্ধুরা, আপনারা এখানে আসুন, এখানে প্রসাদ গ্রহণ করুন, আর এখানে এসে পুণ্য লাভ করুন। অবশ্যই একবার এসে এখান থেকে ঘুরে যান। আর এটা হলো বন্ধুরা গঙ্গাসাগরের ইস্কন, যেখানে 10 লাখেরও বেশি ভক্তদের প্রসাদ আয়োজন করা আছে। শুধু ইস্কনে না, আরও অনেকে এরকম ভক্তদের প্রসাদ খাওয়ানোর আছে, ভান্ডারা খুলেছে। কিন্তু ইস্কনে সব থেকে বেশি ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় প্রতি বছরই, তাই প্রতি বছরই এখানে সব থেকে বেশি ভিডিওই আপনাদের তুলে ধরি সামনে। দেখতে থাকুন। এটা ইস্কনের দেখছেন, গঙ্গাসাগর ইস্কন ভান্ডারাও আছে, প্রচুর ভান্ডারা খুলেছে ভক্তনাত্রীদের প্রসাদ খাওয়ানোর জন্যে। এবং বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের চোখের সামনে ভিডিওটা তুলে ধরেছি যে কত বিশাল বিশাল কড়াইয়ে রান্না হচ্ছে ভক্তনাত্রীদের জন্য, যেখানে প্রচুর ডাল সেদ্ধ হচ্ছে, সবজি হচ্ছে, ভাত হচ্ছে। আপনাদের চোখের সামনে ভিডিওটা তুলে ধরেছি যাতে আপনারা দেখতে পান আর আপনারা আসেন। আপনারা এখানে এলে সত্যি খুশি হবেন। আসতে একটু কষ্ট যায়, কিন্তু খুশি হবেন। ভক্তনাত্রীদের জন্য এখানে সমস্ত রান্না করার আয়োজন, খুব শীঘ্রই রান্না করার চেষ্টা করে আর পরিবেশন করারও চেষ্টা করে খুব তাড়াতাড়ি। এখানে খুব শীঘ্রই রান্না হয়ে যায় এই ইস্কনে। এবং বন্ধুরা, আপনাদের বলে রাখি, এইখানে সবাই আসার চেষ্টা করে কিন্তু আসতে পারে না। সবার ভাগ্য নিয়ে আসে না এই মহা তীর্থস্থানে। এই গঙ্গাসাগর মেলা বড় পবিত্র স্থান। এখানে সমস্ত ভক্তযাত্রীদের প্রসাদ বিলানো হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে, বড় সুস্থভাবে, কোনো ভয় নেই। আপনারা বেরিয়ে পড়ুন, অবশ্যই একবার এসে এই স্থানের দর্শন করে যান। হাজার হাজার দর্শক ভক্তরা এখানে এসে প্রসাদ গ্রহণ করছে। আপনারাও এসে অবশ্যই করবেন, খুবই মঙ্গল হবে আর পুণ্য সঞ্চয় হবে আপনার। আর কথাতেই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অবশ্যই একবার কপিলমুনির আশ্রম দর্শন করে যাবেন। কি ভাবছেন, আসবেন তো? থাকবেন কোথায়? অবশ্যই নিশ্চয়ই বলবো, ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর মধ্যে সব বলা থাকবে যে আপনারা এসে থাকবেন কোথায়। এখানে সরকারিভাবে অনেক ক্যাম্প করা আছে, সেখানে আপনারা থাকতে পারেন ইচ্ছা করলে। আপনাদের আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন। সেই আধার কার্ডের জেরক্স কপি দিলে তারা এখানে ভক্তদের থাকার ব্যবস্থা করে দেয় এই ধর্মশালাও আছে। আপনারা যেখানে পারবেন অবশ্যই থাকবেন। আধার ক্যাম্পও করা আছে। আপনাদের আধার কার্ডের জেরক্স 1 কপি অবশ্যই আসার সঙ্গে নিয়ে আসবেন, সেটা কিন্তু জমা নিয়ে নেবে এরা। দেখুন বন্ধুরা, এই গঙ্গাসাগর ইস্কনে কত সবজি এবং কত মানুষ কত দান ধ্যান করে। অবশ্যই সেই সব মানুষে এখানে আসা ভক্তদের রান্না করে খাওয়ায়। তাই আপনার পক্ষে যেটা সম্ভব আপনি সেটাই দান ধ্যান পারলে করবেন। অথবা ধন সম্পত্তি দিয়ে হোক কি সবজি আলু এসব দিয়ে হোক, যতটুকু পারবেন ততটুকুই দেবেন। এখানে প্রতি বছর, এবছর না প্রতি বছরের মতনই এখানে লক্ষ লক্ষ মানুষের সেবা করার আয়োজন করা হয়। দেখছেন কত মহিলা সব সবজি কাটতে ব্যস্ত, এইসব মহিলা সব রান্নায় ব্যস্ত, কত অনেক রকম সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। যে যেরকম মানুষ, আপনাদের এরকম সাহায্য দরকার, কারো এই ইস্কন কোনো বড় লোকের কোনো না, সব আপনাদের দান ধ্যান সবারই নিয়ে সব মানুষের সেবা করা হয়, প্রতি বছরের মতো করে আসছে লক্ষ লক্ষ মানুষের সেবা। এবং বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো গঙ্গাসাগরের ইস্কনের রন্ধনখানা, যেখানে রান্না করা হয় লক্ষ লক্ষ মানুষের। দেখতেই পাচ্ছেন সব মহিলা মিলে এখানে সবজি কাটা চলছে, বাঁধাকপি গাজর সব ভেজিটেবিল কাটা চলছে, যেটা রান্না করে এখানে আসা সমস্ত ভক্তনাত্রীদের সেবা করানোর জন্যে। এই মহিলারও কত পাপ পুণ্য করছে মহিলারাও।
দেখুন এখানে হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা করতে আসে। দেখুন এদের ফুটেজ আপনাদের সামনে আজকে তুলে ধরেছি, আপনারা দেখতে থাকুন। এই রন্ধনখানা সব মহিলা মিলে এখানে সব রন্ধনখানা সব যোগ দিয়েছে, সব ভক্ত ইস্কনের। দেখুন বন্ধুরা, এই সব একদিকে কত বয়স্ক মহিলা কুমড়ো কাটতে ব্যস্ত, দাদু সব কুমড়ো কাটতে ব্যস্ত। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সব কাটাকাটি চলছে এখানে আসা সমস্ত ভক্তদের সেবা করানোর জন্যে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্যে। আপনাদের আজকে দর্শন এবং বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, এখানে এসে প্রসাদ আপনারা পেট ভরে খেতে পারেন, কিন্তু কেউ দয়া করে প্রসাদ নষ্ট করার চেষ্টা করবেন না। এখানে আসা সমস্ত ভক্তনাথীরা কত কষ্ট করে প্রসাদ তৈরি করছে, তাই সমস্ত কোনো প্রসাদ যেন নষ্ট না হয় সেটাও এরা দেখেন। তাই দয়া করে কেউ এখানে গিয়ে অবশ্যই প্রসাদ সেবা করুন, কিন্তু কেউ প্রসাদ নষ্ট করার চেষ্টা করবেন না। বন্ধুরা কেন বলুন তো, আপনারা এখানে প্রসাদ পাওয়ার পর এখানে আরো লক্ষ লক্ষ ভক্তরা প্রসাদ পেতে বাকি আছে, তাই কেউ দয়া করে প্রসাদ নষ্ট করার চেষ্টা করবেন না। প্রসাদ এখানে বিমিত দেওয়া হয়, কিন্তু তাও লক্ষ লক্ষ মানুষের ব্যাপার তো এরা পেরে ওঠে না, এত লোকের প্রসাদের আয়োজন করতে হয়, তাই কেউ প্রসাদ নষ্ট করবেন না। আপনার পরেও আরো লক্ষ লক্ষ মানুষ ভক্ত প্রসাদ খেতে বাকি আছে। এবং বন্ধুরা আপনারা যারা যারা এখানে আসতে চান তাহলে বলে রাখি তারা কিভাবে এখানে আসবেন। আপনারা একটা বাস ধরে যেখানে নামখানা বা কাকদ্বীপের উদ্দেশ্যে যেসব বাস রওনা হচ্ছে সেসব বাসই ধরবেন। তাদের নির্দিষ্ট ভাড়া মূল্য করা আছে, সেই নির্দিষ্ট ভাড়া মূল্য দিয়ে তারপরে আসবেন, কোনো বেশি পয়সা ভাড়া দেবেন না। সরকারি হিসেবে যে ভাড়া নির্ধারণ করা আছে সেই ভাড়া দিয়েই এখানে এসে পৌঁছাবেন। তাহলে আমার মতে বলে আপনি কাকদ্বীপে আসুন, কাকদ্বীপের থেকে আপনি জেটি ঘাটের টোটো পেয়ে যাবেন, খুব সহজেই জেটি ঘাট গেট নম্বর 1-এ পৌঁছে যান। সেখান থেকেই আপনি ভাসাল চলে, সে ভাসালের মোবাইলে অ্যাপটা অবশ্যই লোড করে নেবেন, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মোবাইলে গঙ্গাসাগরের অ্যাপটা লোড করে নিয়ে দেখে নেবেন মোবাইলে যে ভাসাল চলছে নাকি। এখানে কিন্তু খুবই জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটার কারণে ভাসাল বন্ধ হয়ে থাকে, তাই অবশ্যই একবার চেক করে এখানে আসবেন। দেখুন বন্ধুরা আপনাদের আবার নিয়ে চলে যায় যেখানে একসাথে বসে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করছে। আপনারা দেখতে থাকুন যে একসাথে কত ভক্ত প্রসাদ গ্রহণ করছে এই স্থানে। এবং বন্ধুরা এখানে কিছু ভক্ত নিজের বাড়ি থেকে হাঁড়ি কড়াই নিয়ে এসে নিজেরাই রান্না করে খান। এখানে দেখতে কত আপনারাও পারে অবশ্যই মোটা মোটা ক্যাতা কম্বল এখানে বিছিয়ে থাকেন, কতটা দেখতে কতটা ভালো লাগছে দেখুন। এখানে কষ্ট করে নিজেরা রান্না করে এখানে আনন্দ করে দিন কাটিয়ে দিচ্ছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবেন, আমার এই বিশ্বজিৎ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকম আরও অন্য অন্য ভিডিও পাওয়ার জন্যে। জয় গঙ্গাসাগর মালা কি জয়।